আপনারা শুনছেন রোমার গল্পতরী। আজকের রাতটা একটু আলাদা, কারণ আজকের গল্প সাজানো ক্রিসমাস ট্রি, ঝলমলে আলো কিংবা বেলটোলার শব্দে নয়। সাজানো হয়েছে নীরবতা, পায়ের শব্দ আর দরজার ওপারে দাঁড়িয়ে থাকা কেউ একজনকে নিয়ে। চলুন শুরু করি আজকের বিশেষ পর্ব, মিডনাইট ক্যারোলার্স। কলকাতার বালিগঞ্জের শেষ মাথায় একটা আড়াল ঢাকা পুরনো বাংলো। 12 বছরের অনিশা আর তার মা এবছর প্রথমবার নতুন বাড়িতে ক্রিসমাস পালন করতে এসেছে। বাড়ি পুরনো হলেও একটাই জিনিস সবাই বলে, ক্রিসমাস ইভে ও বাড়িতে দরজা খোলা রাখো না। অনিশার মা অবশ্য এসব বিশ্বাস করেন না, তাই 24শে ডিসেম্বর রাতে সব সাজসজ্জা, গিফট, কেক সব রেডি। রাত 12টা পেরোতেই বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইতে থাকে। দূরে কোথাও যেন কোনো ক্রিসমাস ক্যারল গাওয়া হচ্ছে। হার্ক দ্য হেরল্ড অ্যাঞ্জেলস সিং, মধুর, মিষ্টি, কিন্তু কোথায় যেন একটা অদ্ভুত সুর রয়েছে। অনিশা জানালার পাশে দাঁড়িয়ে শুনছিল। তার কেমন যেন লাগছিল, ক্যারলটা যেন খুবই কাছে। রাত 12:17 মৃদু দরজায় করাঘাত। মা অবাক, এ সময় আবার কে? দরজার ওপার থেকে একটা থিন, হাই পিচড ভাঙা গলা শোনা যায়। অনিশার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নেমে যায়। এত রাতে ক্যারলের দল আসবে কেন? মা বলেন, সরি বেটা, দিস ইজ টু লেট। কিছুক্ষণের নীরবতা, তারপর সেই গলা আবারও, দরজার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে যায়। মা দরজা বন্ধ করে দেন এবং ল্যাচ লাগিয়ে দেন। রাত 1টায় হঠাৎ করে বৈদ্যুতিক আলো কেঁপে ওঠে। টিমটিম করে জ্বলতে থাকা ফেয়ারি লাইটস হঠাৎই নিভে যায়। অনিশা নিজের রুমে যেতে গিয়ে দেখল দেওয়ালে ছায়া দুটো। কাউকে যেন হাঁটতে দেখা যাচ্ছে। পায়ের শব্দ নেই, শুধু ছায়া। অনিশা হতবাক। ছায়াগুলো লম্বা, বেঁকে যাওয়া, অদ্ভুতভাবে মোচড়ানো, মানুষের মতো নয়। আর সব ছায়াই দরজার দিক থেকে আসছে। হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে, আননোন নাম্বার। লেট আস ইন। মা ভাবেন কেউ মজা করছে, কিন্তু লেখা আছে ঠিক পরেই, উই সি ইউ ডেকোরেটিং সাচ আ লাভলি ট্রি, উই ওয়ান্ট টু সিং বিসাইড ইট। অনিশা ভয়ে মাকে জড়িয়ে ধরে। মা পুলিশে ফোন করতে গিয়ে দেখে ফোনে নেটওয়ার্ক নেই। হঠাৎ বাইরে থেকে আবারও গলা, Can we come in? We brought you gifts. এবার গলার সঙ্গে শব্দ মেশে, জং ধরা ঘণ্টা বাজানোর আওয়াজ। ঘণ্টা, যা কেউ স্পর্শ করেনি। রাত 2টোয় দরজার সামনে কিছু পড়ে থাকার শব্দ হয়। মা দরজার নিচের ছোট ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন একটা ছোট গিফট বক্স রাখা হয়েছে। ক্রিসমাস র্যাপিং পেপার, সাথে লাল রিবন। মা ভয়ে সেটা সরাতেও পারেন না, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওটা নিজে নিজেই নড়ছে। ভিতর থেকে যেন কেউ ঠোকর দিচ্ছে। অনিশা ভয় কাঁদতে শুরু করে। Open করো না মা, প্লিজ। মা যখন বক্সটা সরাতে যাচ্ছেন, ওটা হঠাৎ ফেটে যায়। ভিতর থেকে বের হয় একটা ছোট স্যান্টা ডল, যার চোখ দুটো নেই, এবং বুক থেকে বেরিয়ে আসছে লাল সুতো, যেন কারোর দড়ি টানা ভয়ঙ্কর পুতুল।
পুতুলটা হঠাৎ বলে ওঠে, You didn't let us in, so we came anyway. আলো নিভে যায়। পুরনো বাংলো অন্ধকার। কাজল কালো অন্ধকারে অনিশা অনুভব করে তার মাথার ওপরে কেউ দাঁড়িয়ে আছে। মা মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলেন এবং দেখলেন দেওয়ালের কোণে 3টে শ্যাডো ফিগার। মুখ নেই, চোখ নেই, দীর্ঘ হাত, ভয়ঙ্কর লম্বা পা, আর ওরা একসাথে গাইছে সাইলেন্ট নাইট, হোলি নাইট। শব্দটা যেন কারো গলা থেকে নয়, পুরো ঘর থেকেই আসছে। ছাদ, দেওয়াল, মেঝে, সব জায়গা থেকে। মা চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়তে যায়। দরজা ভেতর থেকে নিজে থেকেই লক হয়ে যায়। ওরা এবার ধীরে ধীরে এগিয়ে আসে। একজন ফিসফিস করে, Now your house is our coil, একজন বলে, and you will sing forever. ঘর ভরে যায় ছায়ায়। মা আর অনিশার চিৎকার মিলেমিশে যায় ক্যারলে। ক্রিসমাস ট্রিয়ের আলো জ্বলে ওঠে শেষবারের মতো, আর তারপর সব অন্ধকার। এই ছিল আজকের ক্রিসমাস হরর স্পেশাল মিডনাইট ক্যারলার্স। আমি রোমা, আপনারা শুনছিলেন রোমার গল্পতরী। আবার দেখা হবে যখন আলো কমবে আর গল্প বাড়বে।